হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, ব্লু লকে কিন্তু চ্যাপ্টার নম্বর 314 চলে এসেছে। আর এই চ্যাপ্টারটা শুধুমাত্র 10 পেজের। একটা চ্যাপ্টার নর্মালি 20 পেজের হয়ে থাকে, কিন্তু ব্লু লকের অর্থাৎ কার্ড সেন্সের অসুস্থ থাকার কারণে এই চ্যাপ্টারটা এতটা ছোট। তোমরা চাইলে এই চ্যাপ্টারটাকে চ্যাপ্টার নম্বর 314 এর পার্ট 1 বলতে পারো। চ্যাপ্টারটা শুরু হয় আইকুকে দেখিয়ে, যেখানে সে তার মেটাভিশন অন করে নাইজেরিয়ার প্লেয়ারগুলোকে অ্যানালাইজ করছে। আর তার অ্যানালাইজ করা শেষ হলে সে এটা বোঝে যে তাদের আর নাইজেরিয়ার প্লে স্টাইল পাই সেমই, মানে তারা দুই টিমই অফেন্সিভ ফুটবল খেলে। আর তাদের প্লে স্টাইলে শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, সেটা হলো ব্লুলকের সব প্লেয়াররা চায় নিজে নিজে গোল করতে, কিন্তু নাইজেরিয়ার প্লেয়ারগুলো চায় তাদের এস স্ট্রাইকার অনুযায়ীকে দিয়ে গোল করাতে। এগুলো ভেবে আইকো আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর আমাদের রিনকে দেখানো হয়, যেখানে সে পারফেক্ট স্পটে দাঁড়িয়ে রয়েছে বলটি রিসিভ করার জন্য, কিন্তু হঠাৎ করে তার পিছনে নাইজেরিয়ার একটা ডিফেন্ডার চলে আসে। আর সে রিন বলটা রিসিভ করার আগেই তার মাথা দিয়ে বলটার পাস দিয়ে দেয় কুসুকে। কুসুর কাছে বলটা পৌঁছানোর পরে তার কাছ থেকে বল নিতে সেখানে ইসাগিয়ার রিও চলে আসে। কুসু তার দুই হাত দিয়ে ইসাগিয়ার রিওকে আটকিয়ে তার পিছনে থাকা অনজাইকে বলটা পাস দিয়ে দেয়, কিন্তু অনজাই বলটা রিসিভ করার আগে সেখানে কারাসু চলে আসে আর বলটা রিসিভ করে বলে, তোমরা এখন একদমই অবিয়াস ফুটবল খেলছো। এটা শুনে কুসো খুব ভালোভাবে বুঝে যায় যে ম্যাচ শুরু হওয়ার 2 মিনিটের মধ্যেই ব্লু লক তাদের প্লে স্টাইলকে অ্যাডপ্ট করা শুরু করেছে। এরপরে কারাসুর কাছে বল দেখে নাইজেরিয়ার ডিফেন্ডাররা হিওরি ফাঁকা থাকায় তাকে ডিফেন্ড করতে চলে যায়, কিন্তু কারাসু এখানে হিওরিকে পাস দেয় না, কারাসু পাস দেয় চিগিরিকে। এরপরে চিগিরি নিজের স্পিড দেখিয়ে এক এক করে নাইজেরিয়া টিমের সবগুলো প্লেয়ারদের পিছনে ফেলে দেয় আর নাইজেরিয়া টিমের গোলবারের কর্নারে চলে আসে। আর সে সেখান থেকে বলটা পাস করে দেয়। বলটা ডিরেকশন দেখে কুসু মনে করে বলটা পৌঁছাবে রিনের কাছে, তাই সে রিনের সামনে চলে আসে, কিন্তু তাকে অবাক করে দিয়ে বলটা পিছন দিক দিয়ে ঘুরে চলে যায় ইসাকির কাছে। ইসাকি বলটা দেখে বলে, এটা আমার, কিন্তু একদম শেষের দিকে আমরা কারো পা দেখতে পাই, যে বলে না। ইসাকি কি গোল করতে পারবে? এই ক্লিপ হ্যাঙ্গারের সাথে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, আর নেক্সট উইকে সম্ভবত ব্রেক। তোমাদের কি মনে হয়, ইসাকি কি নেক্সট চ্যাপ্টারে গোল দিতে পারবে? আমার তো মনে হয় না, কারণ লাস্টে আমরা যার পা দেখেছিলাম সেটা সম্ভবত অনুযায়ী হবে, আর সে ইসাকিকে গোল করা থেকে আটকাবে। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে বলে যেও। দ্যাটস ইট গাইস, কেমন লাগলো আজকে ভিডিওটা? আজকে ভিডিওটা ছোট হওয়ার কারণে এই চ্যাপ্টারটা মাত্র 10 পেজে ছিল, তো কন্টেন্ট কিছু আমি বানাতে পারিনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর তোমরা চাইলে আমাকে অন্য অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে ফলো করতে পারো, আমি ডিসক্রিপশনে সবগুলো লিংক দিয়ে দিছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।